কথা বলো গোবর্ধন, তুমি কি চন্দ্রাবলীকে আগে থেকে চেনো? হ্যাঁ, আমি তো ওনাকে অনেক বছর ধরে চিনি, কিন্তু উনি আমায় চেনেন না। উনি আমাকে কোনোদিন খেয়ালই করেননি, কিন্তু আমি ওনাকে খুব ভালো করে চিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। কি দেখছো? কৃষ্ণ, তোমার এই বন্ধু গোবর্ধন চন্দ্রাবলীকে খুব অদ্ভুতভাবে দেখছিল, আর জানো কি বলছিল? যে ও চন্দ্রাবলীকে অনেক বছর ধরে চেনে, কিন্তু এত বছরে চন্দ্রাবলী কখনো আমাকে ওর ব্যাপারে কিছুই বলেনি। এরকম ব্যাপার? দেখো, যদি তোমার মনে হয় ওই মানুষটা খারাপ, যদি তোমার মনে হয় যে ওই ব্যক্তি চন্দ্রাবলীকে খারাপ নজরে দেখছে, তাহলে আমি ওকে এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। দাদা! না 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 কৃষ্ণ, আমি কোথায় বলছি যে ও খারাপ মানুষ বা ওর নজর খারাপ? এইসব আমি আগে কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। আমাকে একটু সময় দাও ভাবতে। নিশ্চয়ই, ভালো করে সময় নিয়ে ভাবনা চিন্তা করো, তারপর আমাকে বলো ওর সাথে আমার কি করা উচিত। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, নিশ্চয়ই। ভ্রমের কালো মেঘ যখন কাটবে, তখনই তুমি নিজের অস্তিত্বের দিকে এগোবে রাধা। এবার আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাবে। আজ পর্যন্ত তুমি আমার অনেক পরিকল্পনা বিফল করেছ, তাও তুমি আর তোমার মা জীবিত। আজ অবধি আমি এত দয়া কারোর উপরে করিনি, কিন্তু বারবার তোমাকে জীবন দান দেওয়ার কারণ আজ স্পষ্ট হয়েছে। আজ আমি তোমার এই তুচ্ছ জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি। তাহলে বলুন মহারাজ, কি উদ্দেশ্য আমার? বলবো, কিন্তু একটা কথা বুঝে নাও, যদি এইবার বিফল হও, তাহলে তোমাকে কংসের ক্রোধ সহ্য করতে হবে। না মহারাজ, আমরা বিফল হব না। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। এগুলো প্রেমের মুক্ত। ওই রাধার প্রেমই কৃষ্ণর শক্তির উৎস। তাই কৃষ্ণকে দুর্বল করতে গেলে তোমাকে রাধার ভিতরের প্রেম শেষ করতে হবে। ওকে দুর্বল করতে হবে, ওকে এত নিচে নামিয়ে দিতে হবে যাতে সে নিজের অস্তিত্ব দেখেও ঘেন্না করে। ওর মন প্রাণ থেকে প্রেম বের করে বাইরে ফেলে দাও, তখনই ভাঙবে রাধা। আর যখন সে ভীষণ দুর্বল হয়ে পড়বে, তখন তোমার কাজ হবে এই মুক্তগুলো রাধার কাছে পৌঁছে দেওয়া। তখন সে নিজেই এই মুক্তগুলো ভেঙে ফেলবে, আর তখনই শুরু হবে ওই কৃষ্ণের অন্তিম কাল।
সে কি মহারাজ? বেশি জ্ঞান তোমার জন্য প্রাণ নাশক হতে পারে। এই নাও, মনে থাকে যেন রাধার হাতেই যেন এই মুক্ত ভাঙে। আমি জানি এই সমস্ত ব্যবস্থা কে করেছে। কৃষ্ণ? সাজানো তো খুব সুন্দর। যদি সারা রাত জেগেই থাকবে তাহলে আমাকেও বলতে, আমিও তোমার সাথে জাগতাম। আমার সরল বোকা রাধা, প্রতিটা বিষয়ে আমাকে কৃতিত্ব দেওয়ার আগে একবার অন্তত জিজ্ঞেস করো। এই সমস্ত ব্যবস্থা আমি করিনি, সমস্ত ব্যবস্থা করেছে গোবর্ধন। কি? গোবর্ধন? কিন্তু কেন? ও কেন করেছে? এসব কেন করেছো গোবর্ধন, তুমি উত্তর দাও। রাধা, এইসব আমি চন্দ্রাবলী দেবীর জন্য করেছি। ওনার জন্য তো আমি সবকিছু। আমি এক্ষুনি আসছি। কি সেই ভাব যা আমি গোবর্ধনের চোখে চন্দ্রাবলীর জন্য দেখতে পাচ্ছি? কোকিল আর কাক, এই দুই পাখি অনেকটাই সমান। দেখতে একই রকম, রূপেও তারা সমান, রঙও বেশিরভাগ সময় একই হয়। হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে। দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন। এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে, যখন এরা গলার স্বর বার করবে। একদিকে কাকের কর্কশ ধ্বনি যা মনকে ক্ষুণ্ণ করে দেয়, অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয়। দেখুন, এই দুই পাখি একই রকম, তফাৎ শুধু গলার স্বরের, আর এই তফাৎ অনেকটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার কথা মধুর হয় তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলবে, আর যদি আপনার কথা কটু হয় তাহলে খুব সহজেই আপনাকে সবাই তার শত্রু মনে করে নিতে পারে। কথা আপনার, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা।